গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো দার্জিলিংয়ে আমরা বের হয়েছি 7 দিনের জন্য। তো প্রথম দিন দার্জিলিংয়ের ডে 1 বলতে পারি। তো আমরা ছিলাম শেরফা হোমস্টে, যেটা রানীবন শেরফা হোমস্টে দেখতে পাচ্ছ আমাদের পিছনে রয়েছে। তো নেক্সট 7 দিন এখানে আমরা থাকবো। দার্জিলিংয়ের বিভিন্ন যে হোমস্টে রয়েছে সেখানে ঘোরাঘুরি করব। তো প্রথম হোমস্টে আমরা এখানে ছিলাম, কালকে এসেছিলাম আমরা। কালকে আসার পরে যেভাবে আপ্যায়ন হয় সেটা হয়েছে। রাতে অনেক বৃষ্টি হয়েছিল, এখন একটু ওয়েদার ঠিকঠাক আছে। তো একটু পরে আমরা ওই পাইন ফরেস্টে যাব, আমাদের একটু ঘোরাতে নিয়ে যাবে। তো এই হোমস্টেতে যারা আসতে যাও, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবে। আর আমি একটু বলে দিই যে এখানে মোটামুটি প্রায় সব হোমস্টেগুলোতে একই রকম থাকে, ওই 1200 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু পার নাইট থাকে। সেটা হচ্ছে খাওয়া দাওয়া ইনক্লুড থাকে, যেটা আমি বলে দিই। যেদিন তোমরা আসবে তখন লাঞ্চ পাবে আর ডিনার পাবে, তারপরে সন্ধ্যের দিকে স্ন্যাক্স পাবে, তারপরে পরের দিন সকালে আবার কিন্তু মানে ব্রেকফাস্ট পাবে, তারপরে তোমাদের ডট ডট। তো এই যে হোমস্টে রয়েছে, এই হোমস্টেতে বেশি কিন্তু রুম নেই। যদি এখানে আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে, কারণ আমরা জানি অফবেড ডেস্টিনেশন বেশি কিন্তু রুম থাকে না বা বেশি কিন্তু বাড়িঘর থাকে না। তো সেই জন্য এখানে শুধুমাত্র 2টো রুম রয়েছে, আর 2টো রুমে একটাতে 3টা বেড, একটাতে হয়তো 4টা কি 5টা বেড, আর প্রত্যেকটাতে মানে 2জন করে থাকা যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ফোন করে আগে কনফার্ম হয়ে নেবে আসার আগে যে অ্যাভেলেবেল রয়েছে কিনা। অ্যাভেলেবেল থাকলে কনফার্ম করে তারপরে কিন্তু এখানে আসতে পারো। তো এখান থেকে আপনারা যদি চান তাহলে এই দিকটায় টাইগার হিলের কিন্তু যে ভিউ পয়েন্টটা রয়েছে, সেখান থেকে যে সানরাইজ সেটা দেখা যায়। তো এটা হচ্ছে কি বলবো, দার্জিলিংয়ের মানে এমন আমরা জায়গায় রয়েছে যেটা টাইগার হিল সব থেকে উঁচু জায়গা, তারপরে যদি বলা হয় তাহলে এটা, আর সব থেকে টপে কিন্তু এটা রয়েছে। এটা হচ্ছে আপার সোনাদার যে রয়েছে সেটার রানীবন শেরপা হোমস্টে। তো অবশ্যই একবার ভিজিট করবে, আর অবশ্যই চ্যানেলের নামটা মানে বলবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে। তো চলো, বাই বাই।